সেদিন বিকেলে আমি আমাদের বাড়ির সামনের বাগানে হালকা বাতাসে উৎফুল্ল মন নিয়ে বসেছিলাম। সূর্যটা পশ্চিমে ঢলে পড়ছিল। শুকিয়ে যাওয়া গাছগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল সময় কারোর জন্য থেমে থাকে না। অনেক অজানা অচেনা স্বপ্ন মনে দোলা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বাবা বয়সের ভারে টলতে টলতে এসে আমার পাশে বসলেন। বাবার বয়স এখন ৮০-র কোঠায়। চোখে কম দেখেন, হাঁটতে কষ্ট হয়, কথাও একটু ধীরে বলেন। কিন্তু একসময় এই মানুষটাই ছিল আমার পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষ। হঠাৎ একটা কাক উড়ে এসে বসল সামনের ঘাসে। বাবা আস্তে করে জিজ্ঞেস করলেন, ওটা কি? আমি স্বাভাবিক গলায় বললাম, ওটা কাক বাবা। কিছুক্ষণ নীরবতা। আবার বাবা বললেন, ওটা কি? এইবার একটু বিরক্ত হয়ে বললাম, বাবা ওটা কাক, দেখছেন না? আরও কিছুক্ষণ পর আবার একই প্রশ্ন, ওটা কি? এইবার আমি রাগ ধরে রাখতে পারলাম না। কণ্ঠস্বর চড়ে গেল, মাথাটা অত্যন্ত গরম হয়ে গেল আমার। বাবা তুমি কেন বারবার একই কথা জিজ্ঞেস করছো? ওটা কাক, আমি তো বলেছি, তুমি দেখতে পাচ্ছ না? আমার কথাগুলো ছিল ধারালো ছুরির মতো, চাবুক মারার মতো। বিরক্তিতে এমনই মনে হচ্ছিল যে বাবাকে দু একটা উত্তম মধ্যম দিয়ে সরিয়ে দিই। কিন্তু বাবা চুপ করে গেলেন, মুখটা নিচু করলেন, মনটা ভারী করে। একটাও শব্দ করলেন না। আস্তে আস্তে চেয়ার ছেড়ে উঠে ঘরের দিকে চলে গেলেন। আমি বসে রইলাম, ভাবলাম একটা বোঝা নেমে গেল, শান্তি পেলাম। মনে হচ্ছিল ওনার বয়সটা এখন বোঝা হয়ে যাচ্ছে। 10 মিনিট পর বাবা ফিরে এলেন। ভাবলাম এই বুঝি আবার বিরক্ত করতে আসলো। হাতে একটা পুরনো খাতা, পাতাগুলো হলদে, কোনগুলো ভাঁজ পড়া। আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সোনা বাবা, একবার পড়ে দেখো। আমি খাতা খুললাম। একটা পাতায় বড় অক্ষরে লেখা, আজ আমার 3 বছরের ছেলে আমায় একই প্রশ্ন করেছে 23 বার। বাবা ওটা কি? আমি 23 বারই উত্তর দিয়েছি, ওটা কাক। প্রতিবার তাকে বুকে টেনে নিয়েছি, মাথায় হাত বুলিয়েছি, তার চোখে ভয় দেখে বুকে টেনে নিয়েছি। একটুও বিরক্ত হইনি, বরং তার মুখের বিস্ময় দেখে আমার হৃদয় আনন্দে ভরে গেছে। আর ভেবেছি ছোট্ট বাবা আমার প্রশ্ন করতে শিখেছে। পরের পৃষ্ঠায় লেখা, আমার সোনা বাবা আজকে 30 বার পড়ে গিয়েছিল দাঁড়ানোর জন্য। 30 বার তাকে উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু দাঁড়াতে পারেনি। 31তম সে উঠে দাঁড়িয়েছে। এইবার বুঝি বাবা আমার হাঁটা শিখবে। আনন্দে আমি আধ ঘন্টা কেঁদেছিলাম। পরের পৃষ্ঠা পড়ার মতো শক্তি আর আমার মনে ছিল না। আমি আর পড়তে পারছিলাম না। খাতার অক্ষরগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল। আমার চোখ ভিজে গেছে। হঠাৎ মনে পড়ে গেল, আমি ছোটবেলায় বাবার কাঁধে চড়ে আকাশ চিনেছি, গাছ চিনেছি, কাক চিনেছি, এই পৃথিবীটা চিনেছি। আজ সেই মানুষটা একটু ভুলে যাচ্ছে, আর আমি তাকে ধমক দিচ্ছি। আমি খাতা বন্ধ করলাম, মাথা নিচু করে বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। গলা কাঁপছিল, চোখ দিয়ে জল ঝরছিল, কণ্ঠটা কাঁপছিল। বলতে পারছিলাম না কিছু। বাবা, আমি ভুল করেছি, খুব খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। বাবা কিছু বললেন না, শুধু একটা কথাই বললেন, বাবা, তোর কখনো সন্তান হলে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাসনে, তাকে একটু আদর করার সুযোগ আমাকে দিস বাবা। শুধু মাথায় হাত দিয়ে বাবা বললেন, বাবা তুই ভালো থাকিস, তাহলে আমি খুব খুশি আর সুখে থাকব। সেই একই স্পর্শ, যে স্পর্শ একদিন আমাকে পড়ে গেলে উঠিয়েছিল, ভয় পেলে সাহস দিয়েছিল, কাঁদলে বুকে টেনে নিয়েছিল। বন্ধুরা, বাবা মা বুড়ো হলে শিশুর মতো হয়ে যান। তাদের বারবার প্রশ্ন করা বিরক্তি নয়, ওটা আসলে ভালোবাসার ডাক। একসময় আমরা হাঁটতে পারতাম না, তারা হাত ধরেছিলেন। আমরা কথা বলতে পারতাম না, তারা শব্দ শিখিয়েছিলেন। আমরা কিছু বুঝতাম না, তারা 100 বার বুঝিয়েছিলেন। আজ যদি তারা 10 বার জিজ্ঞেস করে, আমরা কি 10 বার উত্তর দিতে পারি না? আমরা বড় বড় রেস্টুরেন্টের দামি দামি খাবার খাই, আর বৃদ্ধ বাবা মাকে একমুঠ ভাত দিতে অনিচ্ছা প্রকাশ করি। আমরা বিল্ডিং ঘরে থাকি, বাবা মাকে কুঁড়ে ঘরে রাখি।
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাবাকে হারিয়ে প্রতিদিন কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে। যাদের বাবা মা এই পৃথিবীতে নাই, তারা নিঃস্বার্থ ভালোবাসা থেকে বঞ্চিত। তারাই শুধু পৃথিবীতে বাবা মার কত দাম শুধু একবার শুনতে চায়, ওটা কি? আর তুমি, তোমার বাবা এখনো বেঁচে আছেন? শেষ কবে তাকে জড়িয়ে ধরেছ? শেষ কবে বলেছ, বাবা আমি তোমাকে ভালোবাসি? মনে রেখো, বাবারা কখনো ভালোবাসা চায় না, তারা শুধু চায় সম্মান। আজ বাড়ি ফিরে বাবার পাশে বসো, তার হাতটা ধরো, তার চোখের দিকে তাকাও, কারণ একদিন এই চেয়ারটা খালি থাকবে, এই প্রশ্নটা আর কেউ করবে না। আর তখন তুমি শতবার উত্তর দিতে চাইলেও শোনার মতো কেউ থাকবে না। আজই শুরু হোক নতুন সম্পর্ক। আজই বাবা মাকে শিশুর মতো ভালোবাসো, কারণ তারা ছিলেন বলেই তুমি আছো। তারা শতবার প্রশ্নের উত্তর দিয়েছিলেন বলেই তুমি আজ শিখেছ। তারা শতবার দাঁড়াতে সাহায্য করেছিলেন বলেই তুমি আজ পাজেরো গাড়িতে ঘুরছ, দেশ দেশান্তর ঘুরে বেড়াচ্ছ। তাই প্রিয় বন্ধুরা, আর অবহেলা নয়, বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়াও, সন্তানের আদরে ভালোবাসা দাও। মনে রাখবে, আজ থেকে তুমি ওদের বাবা মা। তো বন্ধুরা, আজকের পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সুস্থ ও সুন্দর ও ভালো থেকো, এই কামনায় আজকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। শান্তিতে থাকুক পৃথিবীর প্রতিটা বাবা মা।